সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো শুল্ক ছাড়ের বিনিময়ে সার্বভৌমত্ব বিসর্জন দিয়েছে ডক্টর ইউনূস। থাকছে বিস্তারিত। আরও জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারের 1 বছর প্রত্যাশার সঙ্গে বাস্তবতার আকাশ পাতাল তফাৎ। এবং সর্বশেষ জানিয়ে দেব জামাত ও আলী রিয়াজের পরিকল্পনায় শাহবাগে জুলাই সনদ নাটক। থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এদিকে শুল্ক ছাড়ের বিনিময়ে সার্বভৌমত্ব বিসর্জন দিয়েছেন ডক্টর ইউনূস। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির নামে একটি বিতর্কিত সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, যা দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার উপর গভীর প্রশ্নচিহ্ন তুলেছে। যুক্তরাষ্ট্রের আরোপিত 35% শুল্ক কমানোর বিনিময়ে বাংলাদেশকে একাধিক কঠিন শর্ত মেনে নিতে হয়েছে, যা বিশ্লেষকরা জাতীয় স্বার্থের সঙ্গে আপোষ এবং সার্বভৌমত্ব বিসর্জন হিসেবে অবহিত করেছেন। এই চুক্তির শর্তাবলী দেশের অর্থনীতি, সামরিক নীতি, তথ্য প্রযুক্তি এবং কৌশলগত খাতে মার্কিন প্রভাব বৃদ্ধির পথ সুগম করছে। চুক্তির শর্তাবলী সার্বভৌমত্বের উপর আঘাত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তিতে বাংলাদেশকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মার্কিন শর্ত মেনে নিতে বাধ্য করা হয়েছে। এর মাধ্যমে উল্লেখযোগ্য শর্তগুলো হলো চীনা সামরিক প্রযুক্তি বর্জন ও মার্কিন অস্ত্র ক্রয়, বোয়িং বিমান ও এলএনজি বাজার, খাদ্যতেল আমদানি, মার্কিন একাধিপত্য, তথ্য প্রযুক্তি ও লজিস্টিক নিয়ন্ত্রণ, মার্কিন আইনের প্রতিফলন, সাইবার নিরাপত্তা ও ডেটা নীতি। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা ডক্টর আলী হোসেন বলেন, এই চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। মার্কিন শর্তগুলোর মেনে নেওয়ার মাধ্যমে বাংলাদেশ তার স্বাধীন নীতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হারাচ্ছে। চীনা প্রযুক্তি বর্জন, মার্কিন অস্ত্র ক্রয় এবং কৌশলগত খাতে মার্কিন মালিকানা দেশকে একটি নির্ভরশীল রাষ্ট্রে পরিণত করছে। তিনি আরও বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে এই চুক্তি জাতীয় স্বার্থের পরিপন্থী এবং এটি দীর্ঘমেয়াদী অর্থনীতি ও স্বাধীনতার জন্য ক্ষতিকর। এদিকে সামাজিক মাধ্যমে এই চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ পাচ্ছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ডক্টর ইউনূস শুল্ক ছাড়ে নামে দেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছেন। এটা কোনো কূটনৈতিক সাফল্য নয়, এটা জাতিসংঘে বিশ্বাসঘাতকতা। আরেকজন লিখেছেন, চট্টগ্রাম বন্দর, সেন্ট মার্টিন, এলএনজি সবকিছু আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে। এটাই কি স্বার্থ বাংলাদেশের? এদিকে অন্তর্বর্তী সরকারের 1 বছর প্রত্যাশার সঙ্গে বাস্তবের আকাশ পাতাল তফাৎ। শেখ হাসিনার নেতৃত্বাধীন দীর্ঘকালীন সরকার পতনের পর দেশের অন্তর্বর্তী সরকারের আগমনকে অনেকেই স্বাগত জানিয়েছিল। নাগরিকদের প্রত্যাশা ছিল রাজনৈতিক সংস্কার, গণতান্ত্রিক ও প্রতিষ্ঠার পুনরুদ্ধার এবং একটি অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা। তবে বাস্তবে দেখা যাচ্ছে প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ এই ধরনের শ্বাসরুদ্ধকর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে একদিকে যেমন গণমাধ্যমের স্বাধীনতা, সংকুচিত বিভাগের স্বাধীনতা ঘাটতি দেখা যাচ্ছে, অন্যদিকে শিক্ষাঙ্গনে অব্যবস্থা ও দুর্নীতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একতরফা আচরণ ও তথাকথিত ছাত্র নেতাদের ক্ষমতা অপব্যবহার স্পষ্ট হয়ে উঠেছে। এই সময় দেশের অর্থনীতিতে নেমে এসেছে স্থবিরতা। মন্দির, মাজার থেকে শুরু করে সিনেমা হল পর্যন্ত সাংস্কৃতিক স্থানে অস্তিত্ব সংকট এবং জঙ্গিবাজদের বারবারন্ত পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে। সাংবাদিকতার এক্রিডিনেশন বাতিল, রাজনৈতিক ও সরকারি দিক থেকে নিয়ন্ত্রণ, ইঙ্গিত আর ভয়ের প্রেক্ষাপট সাংবাদিকরা স্বাধীনভাবে প্রশ্ন করতেও ভয় পাচ্ছেন। এসবই নির্দেশ করছে দেশ এখনও স্বাধীন মিডিয়া স্বাধীনতা ফিরে পায়নি। এদিকে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, সারা বিশ্বে যখন ঘটা করে মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়, তখন বুঝতে হবে যে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে। বাংলাদেশের বিগত সময়ে সে এখন গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে পার্থক্য সংকুচিত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা যে সূচক, বাংলাদেশ এখনও সেই সূচকের অনেক নিচে অবস্থান করছে। গণমাধ্যমকে বাধাগ্রস্ত করার শক্তি রাজনৈতিক দলগুলো। জামায়াত ও আলী রিয়াজের পরিকল্পনায় শাহবাগে জুলাই সনদ নাটক। শাহবাগে জুলাই সনদ ঘিরে রাজনৈতিক উত্তাপ নতুন মোড় দিচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের যৌথ পরিকল্পনায় শাহবাগে ভাড়ায় লোক এনে জুলাই সনদ সংক্রান্ত একটি নাটক মঞ্চস্থ করা হয়। ঘটনায় জাতীয় নাগরিক পার্টি নিরাপত্তা শাখার পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে সনদ নাটক পরিকল্পনায় জামায়াতের সংশ্লিষ্টতা সূত্র জানা যায়, রাজনৈতিক দলগুলো অংশগ্রহণের চলমান সংলাপের মাধ্যমে জুলাই সনদ সংক্রান্ত চূড়ান্ত লক্ষ্য করার কাজ করছে জাতীয় ঐক্যমত কমিশন। বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ অন্তত 30টি রাজনৈতিক দল এই সংলাপের অংশ নিয়েছেন। কমিশন সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ 20 জুলাই ঘোষণা দিয়েছিলেন 31 জুলাইয়ের মধ্যে সনদ চূড়ান্ত করা হবে। তবে সাম্প্রতিক ঘটনাবলীর পর এই উদ্যোগকে মধ্যস্থ নাটক বলে আখ্যা দিয়েছেন কয়েকটি রাজনৈতিক দল। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দাবি করছে, জামায়াত সমর্থিত লোকজনকে ভাড়ায় এনে শাহবাগে জনমত গঠনের কৃত্রিম প্রচেষ্টা চালানো হচ্ছে, যার লক্ষ্য জুলাই সনদকে জনপ্রিয় ও গ্রহণযোগ্য হিসাবে প্রতিষ্ঠা করা। অথচ এই ঘটনাগুলোর সময় এনসিপি নিরাপত্তা বাহিনী হিসাবে পরিচিত পুলিশ আশপাশ থাকলেও কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি, যা রাজনৈতিক মহলের প্রশ্নের জন্ম দিয়েছে। এদিকে ডক্টর আলী রিয়াজ জানান, জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে এবং 30 জুলাইয়ের মধ্যে বাংলাদেশ মতামত সংগ্রহ করা হবে। তার ভাষায়, আমাদের লক্ষ্য 31 জুলাইয়ের মধ্যে একটি গ্রহণযোগ্য সনদ চূড়ান্ত করতে হবে। এই পরিস্থিতিতে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে যখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, জুলাই সনদ আগামী 5-6 দিনের মধ্যে বাস্তবায়ন করা না গেলে তা আর সম্ভব হবে না। এই সময়ের মধ্যে আমরা বুঝতে পারবো আমরা কোথায় যাচ্ছি। এই বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন অপ্রয়োজনীয় চাপ সৃষ্টির প্রচেষ্টা হিসেবে, যা সংলাপের পরিবেশকে বিঘ্নিত হতে পারে।